হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে না একদম ভোর 5:30টায় উঠেছি, আর উঠে হাঁটতে বের হয়েছিলাম। তো এই তো হেঁটে চলে আসলাম। তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনই আসলে ভাত খেতে ভালো লাগে না, ভাবলাম যে আজকে একদম অন্য কিছু রান্না করি। তো আমরা গ্রামের মানুষ কিন্তু সচরাচর ভাতটাই বেশি পছন্দ করি। তো এদিকে দেখেন লাইয়ের গাছগুলো আমার খুব সুন্দরভাবে কিন্তু জাংলায় উঠছে, আর বলতে বলতে চলে আসলাম চুলার পাড়ে। তো আজকে বললাম না অন্য কিছু রান্না করবো, আর এই তো এই যে খুদের চাল। তো খুদের চাল দিয়ে আজকে কিন্তু আমি বউ ভাত রান্না করবো। আমাদের গ্রামের ভাষায় কিন্তু বউ ভাত বলে এটাকে। তো এই বউ ভাতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার জন্য আমি কিন্তু এখানে যে সব কিছু রেডি করে নিয়েছি। আর সকালবেলা সূর্যটা দেখেন ঠিক আমার মাথার উপরে পড়েছে। তো যাই হোক, কী করব, খোলামেলা আকাশের নিচে রান্না করতেছি। আমাদের বাড়ির স্পেসটা অনেকটাই ছোট, তার জন্য জায়গা নেই, এই জন্য বাগানেই রান্না করতে হয়। তো এখন এই যে বউ ভাতটা রান্না করার জন্য এখানে আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু বেশি করেই দেব, কারণ বউ ভাতে কিন্তু পেঁয়াজটাই বেশি দিতে হয় বা ভালো লাগে। তার সাথে তো এই যে গরম মশলা, ডালচিনি, তারপর তেজপাতা দিয়ে দিলাম। আর এই তো হামুতে রসুন থেতলে রেখেছিলাম, রসুনগুলোও দিয়ে দিলাম। রসুনটাও একটু বেশি করে দিয়েছি। তো যেহেতু বউ ভাত রান্না করব, তো বউ ভাতটা তো একটু ভালো করে রান্না করতে হবে। আর এখন কিন্তু এগুলো আগে আমি ভালো করে ভেজে নেব। তো আমাদের এক কথা বলতে পারেন, এটা গ্রাম বাংলার কিন্তু ঐতিহ্যবাহী একটা খাবার। এর সাথে যদি আরও কিছু থাকে তাহলে তো আরও বেশি মজা হয়। তো যাই হোক, আমি আর একদমই বেশি কিছু করব না, শুধু বউ ভাতটাই রান্না করে নেব। আর এদিকে আমার মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো মশলাগুলো ভাজা হয়ে গেছে। আর এই তো দেখেন খুদের চালগুলো দিচ্ছি। তো খুদের চালগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি পোলাওয়ের চালটা যেরকম করে ভেজে নেয়, তো আমি কিন্তু একদম সেইভাবেই ভেজে নেব। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অনেকেই আপনারা হলুদ ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। তো আমি একটু সুন্দর একটা কালার আসার জন্য হলুদ একটু ব্যবহার করলাম। তো হলুদ ব্যবহার না করলেও কিন্তু এটা খেতে ভালো লাগে। তো যাই হোক, এই যে এখন কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া বলতেছে যে তুমি কেন জানি চালগুলো ভেজে নিচ্ছ, বউ ভাত তো এভাবে রান্না করে না। তো আমি তাকে বললাম যে আসলে এক এক গ্রামে বা এক এক জায়গায় এক এক রকম রান্না করে। আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু হাতে মাখিয়েই বেশি রান্না করে বউ ভাতটা। তো যাই হোক, এই যে আমার কিন্তু চালটা একেবারেই ভাজা হয়ে গেছে। তো এই দেখেন খুব সুন্দর কিন্তু একটা আসলে কালার চলে এসেছে। তো হলুদটা এই জন্যই কিন্তু আমি ব্যবহার করেছি। তো এখন আমার চাল ভাজা শেষ হয়ে গেছে। আর এই তো দেখেন বাগানে কতটা পাতা পড়েছে, এগুলো কিন্তু ঝাড়ু দিতে হবে। তো এই যে চালটা যেহেতু ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিলে কিন্তু একেবারে খুব সহজেই রান্না করা হয় বা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো দেখেন চাল ভাজাটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে, দেখেছেন? আমি কিন্তু এভাবে সবসময় বউ ভাতটা রান্না করি। আর এই তো দিয়ে দিলাম গরম পানি। তো একদমই বেশি পানি দেব না, আসলে এটা ফুটতে যতটুকু লাগবে ঠিক ততটুকুই দেব। আর বেশি দিলে বুঝতেই পারতেছেন বউ ভাতটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো এখন এই যে আমি ঢেকে দেব। তো একটু গরম মশলা আপনারা ব্যবহার করবেন, বউ ভাতের খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে। আর এই তো ঢেকে দিলাম। আর চুলায় যে আজকে জাল জ্বলতেছে রে বাবা, এত জাল জ্বলতেছে। তো যাই হোক, চুলাটা আজকে ন্যাপা দেব, চুলাটা অনেকটা ফেটে গেছে আর কি। তো এদিকে এই যে আমার গ্রামীণ পরিবেশে রান্নাবান্না দেখেন, উপরে মাথার উপরে একদম খোলা আকাশ। আর এই তো এখন দেখব বউ ভাতগুলো হয়েছে কি না। সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে বউ ভাত খাবে। তো বউ ভাত খেতে কিন্তু আসলে মন্দ লাগে না, এর সাথে যদি শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা বা যেটাই হোক, তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। তো আমাদের বাড়িতে আজকে সবার ক্ষুধা লেগে গেছে বউ ভাত দেখে। তো তারা আর ভর্তার জন্য অপেক্ষা করতেছে না। তো আমিও আর করলাম না, ভর্তা টর্তা এভাবেই খাবে। তো এখন এই যে উল্টে পাল্টে দিচ্ছি। তো এখন কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নেব। আর এদিকে তো দেখেন লবণ চেক করে নিচ্ছি, আর বললাম যে আসলে লবণ হয়েছে আর অনেকটা মজাও হয়েছে। তো এই বউ ভাতটা যত ভাজবেন ঠিক ততটাই কিন্তু মজা। আর আমি তো উল্টে ভেজে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু নরম হয়েছে, পরে না, যে ভাজা ভাজা করতে করতে দেখা গেলো কি একেবারে ঝরঝরে হয়ে গেছে। আমার আব্বার কিন্তু বেশি পছন্দের খাবার এটা। তো
তো তাকে যদি এগুলো রান্না করে দেওয়া যায় সে কিন্তু আর সারাদিন ভাত খাবে না, এই বউ ভাতই খাবে। তো এখন হচ্ছে আমি সবাইকে খেতে দেব, আপনাদের ভাইয়াকেও খেতে বলতেছিলাম, তো সে বলছে আমি একটু দেরিতেই খাবো। তো এরপর সবাইকে দেওয়া শেষে আমি কিন্তু এই যে নিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন কড়াই কিন্তু ফাঁকা হয়ে গেছে, অল্প আছে, তো বুঝতেই পারতেছেন তাহলে সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু এখানেই বসে খাচ্ছি, আর এখানে বসে খেতে কিন্তু ভীষণ মজা লাগতেছিল। তো লবণ ঝাল সব কিছুই ঠিক ছিল। আর পিছনে দেখেন হাঁস মুরগি সব কিন্তু চলে আসছে। এটা হচ্ছে গ্রামের জীবনযাপন, বুঝছেন, কি বলবো আপনাদেরকে, আমরা গ্রামের মানুষ কিন্তু এভাবেই জীবনযাপন করি। আমার এই হাঁস মুরগিগুলো কিন্তু একদম পোষার মতো হয়ে গেছে, মানে পোষ মানানোর মতো হয়ে গেছে, কি বলবো। ওরা 24 ঘন্টায় আমি যখনই যেখানে থাকি, যেভাবেই থাকি না কেন, ওরাও কিন্তু সবসময় আমার পিছে পিছে থাকে। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।